হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো অথবা তোমরা যারা সামনে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি 2025 সালের বই অনুসারে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1 এর তোমাদের বোর্ড বইয়ের 46 এবং 48 পৃষ্ঠাতে যে কাজের অঙ্কগুলো আছে সেই কাজের অঙ্কগুলোরে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে কাজের অঙ্কগুলো কি দেওয়া আছে। প্রথমে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর। এবং আবার 48 পৃষ্ঠাতে দেওয়া আছে ক নম্বর সরল করো এবং খ নম্বরে মান নির্ণয় করো। প্রথম আমরা কি করব, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। কি দেওয়া আছে, 3xy প্লাস কত, 2ax এর বর্গ বর্গ অর্থাৎ এখানে 3xy প্লাস 2ax এর কি করব, বর্গ করব। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 3xy প্লাস কত, 2ax কি দেব, হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো, তোমাদের বোর্ড বইয়ের 40 পৃষ্ঠার 1 নম্বর যে সূত্রটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস সূত্রে কত, 2ab প্লাস কত, বি স্কয়ার। তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে, এ বলতে কত, 3xy হোল স্কয়ার প্লাস কত, সূত্রে কত, 2, এ বলতে কত, 3xy, বি বলতে কত, 2ax প্লাস বি বলতে কত, 2ax হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 3-র উপরেও আছে, আবার x এর উপরেও আছে, আবার y এর উপরেও কিন্তু আছে। আমরা আলাদা আলাদা করে দেব। তোমরা লক্ষ্য করো, 3-র উপর বর্গ মানে কি হয়, 3×3 = 9 হয়। তার মানে এখানে কি লিখবো, 9 লিখলাম। x এর উপর বর্গ মানে x স্কয়ার, y এর উপর বর্গ মানে y স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অবশ্যই কি করে দেব, গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 3×2 = 6, 6×2 = 12, 12, এ আছে এ, এক্স আর এক্স গুণ করলে কি হয়, এক্স স্কয়ার, ওয়াই আছে ওয়াই। তার মানে কি হলো, 12ax স্কয়ার ওয়াই প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার এর উপরেও আছে, x এর উপরেও আছে। 2 এর উপর বর্গ মানে 2×2 = 4, এর উপর বর্গ মানে a স্কয়ার, x এর উপর বর্গ মানে x স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, যে 9x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কত, 12ax স্কয়ার ওয়াই প্লাস কত, 4 স্কয়ার এক্স স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, খ নং অঙ্কের সমাধান করব, অর্থাৎ 46 পৃষ্ঠাতে যে কাজ 3টা রয়েছে। এখন তোমরা লক্ষ্য করে এখানে খ নম্বর কি দেওয়া আছে, যে 4x মাইনাস কত, 3y এর বর্গ। তার মানে কি লিখবো, 4x মাইনাস কত, 3y হোল স্কয়ার ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস কত, বি স্কয়ার। তার মানে কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কয়ার। a বলতে কত এখানে 4x স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে কত 4x, b বলতে কত 3y প্লাস b বলতে কত 3y হোল স্কয়ার।
নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4-এর উপর বর্গ মানে কি, 4-এর উপর বর্গ মানে কি 4 × 4, 4 × 4 অর্থাৎ 4 4-এ কত হয় 16 হয়, অর্থাৎ 16 হয়। কি লিখবো এখানে 16, 16, 16। এক্সের উপর বর্গ মানে এক্স স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো 4 দুগুণে 8, 8 8 দুগুণ 16, 3 8 24, অথবা 3 4 12, 12 দুগুণে 24। এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস 3-এর উপর বর্গ মানে 3-এর উপর বর্গ মানে কি হয় 3 ইন্টু কত 3, অর্থাৎ 3 3 কত হয় 9 হয়। তার মানে কি লিখবো 9y স্কোয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে 16 এক্স স্কোয়ার মাইনাস কত 24 এক্স ওয়াই প্লাস কত 9y স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন আমরা কি করব, গ নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে গ নম্বর অঙ্ক কি দেওয়া আছে, কি দেওয়া আছে এক্স মাইনাস 5y প্লাস কত 2z এর বর্গ, এর বর্গ। কি লিখবো ইকুয়াল এক্স মাইনাস 5y প্লাস কত 2z হোল স্কয়ার ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা বিভিন্ন নিয়মে করতে পারি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র অনুসারে করতে পারি, অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে করতে পারি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে করতে পারি, অথবা a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র অনুসারে করতে পারি। অর্থাৎ এই অঙ্কটা আমরা 4টে নিয়মে করতে পারি। তোমরা যে নিয়মটা পারবা তোমরা অবশ্যই সেই নিয়মে ইনশাআল্লাহ অঙ্কটা সমাধান করিও। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে নিয়মটা সহজ পদ্ধতি, খুব সহজে সমাধান তোমরা করতে পারবো, আমি সেই নিয়মটাই করাচ্ছি। এখানে লক্ষ্য করো এক্স মাইনাস 5y কে ব্র্যাকেটে ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটে প্লাস 2z, এটাকে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। এখন তোমরা লক্ষ্য করো এটা কেন করলাম, এটাকে মনে মনে কি ধরবো a, এটাকে মনে মনে কি ধরবো b। এখন কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, এটা যদি সম্পূর্ণটাই মনে মনে a হয়, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস কত বি স্কয়ার। এখন কি লিখবো a বলতে কত x মাইনাস 5, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস সূত্রে কত 2a বলতে কত x মাইনাস 5y, b বলতে কত 2z প্লাস b বলতে কত 2z, তারপর কি দেব হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো স্কয়ার প্লাস সূত্রে কত 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি সম্পূর্ণটাই মনে মনে a হয়, এটা যদি সম্পূর্ণটাই মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস সূত্রে কত 2ab প্লাস কত বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো a বলতে কত এক্স স্কয়ার, স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে x, b বলতে কত 5y, b বলতে কত 5y, কি দেব হোল স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 2 দুগুণে কত হয় 4 হয়, 4z আছে z ইনটু কত x মাইনাস কত 5y প্লাস কত। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে আবার z এর উপরেও আছে। 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, z এর উপর বর্গ মানে z স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যে x স্কয়ার আছে x স্কয়ার মাইনাস 5 দুগুণে কত হয় 10 xy প্লাস 5 এর উপরে বর্গ আছে y এর উপর বর্গ আছে, 5 এর উপর বর্গ মানে 5 5 25, y এর উপর বর্গ মানে y স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 4z, তাই এই দুটো পদ এই পদগুলোর সাথে x মাইনাস 5y যে দুটো পদ আছে এগুলোর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অবশ্যই কি করে দেব গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে কি হয় প্লাস 4 zx ওকে zx প্লাস মাইনাসে মাইনাস 4 5 20, yz ওকে yz প্লাস 4 z স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার। অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস কত 25y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস কত 10xy মাইনাস কত
তোমরা লক্ষ্য করো মাইনাস কত 20 yz প্লাস কত 4zx। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই কাজের 3টা অঙ্ক খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে বুঝছো। এরপরে কি করব যে 48 পৃষ্ঠার কাজ কি আছে ক এবং খ, এই দুটো কাজের সমাধান করব। ক নম্বরে কি বলছে তোমরা লক্ষ্য করো, এখানে 48 পৃষ্ঠার ক নম্বরে কি দেওয়া আছে, যে সরল করার কথা বলছে 4x, কি লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে 4x প্লাস কত 3y হোল স্কয়ার প্লাস কত 2 ইন্টু 4x প্লাস কত 3y ইন্টু 4x মাইনাস কত 3y প্লাস 4x মাইনাস কত 3y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা অবশ্যই অনুশীলনী 3.1 2 নম্বর অঙ্কগুলো করছো, 2 নম্বর আর এই যে ক নম্বর অঙ্কটা সেম অ্যাজ অঙ্ক। কি বলছে সরল করা অঙ্কের ক্ষেত্রে তোমরা জানো কি করতে হয়, যেগুলোর উপর বর্গ আছে সেই মানগুলোকে ধরে নিতে হয়। এখানে অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো বাদ দিয়ে, যেমন অ্যালফাবেটের মধ্যে লেটার কয়টা আছে তোমরা লক্ষ্য করো, এখানে লেটার আছে এক্স এবং এখানে আছে কি ওয়াই, এই দুটো লেটার বাদ দিয়ে যে 26টি লেটার আছে সেই লেটারগুলোর মধ্যে যে কোনো আমরা লেটার ধরে নেব। এখন তোমরা লক্ষ্য করো যে 4x প্লাস 3y সমান কত ধরে নিলাম a এবং 4x মাইনাস 3y সমান কত ধরে নিলাম b, তার মানে এটার মানও কি হবে a, এটার মানও কত হবে b। আমি কিন্তু বোঝার জন্য এগুলো লিখতেছি, তোমরা কিন্তু লিখবা না খাতাতে। এখন কি লিখবো যে মনে করি 4x প্লাস 3y ইকুয়াল কত a, 4x মাইনাস 3y ইকুয়াল কত b। এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয়, প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা, প্রদত্ত রাশি ইকুয়াল। তোমরা লক্ষ্য করো এখানে 4x প্লাস 3y সমান কত ধরে নিছি এখানে a, 4x প্লাস 3y ইকুয়াল কত লিখলাম এখানে a, তারপর বর্গ আছে কি দেব বর্গ প্লাস কত 2 আছে 2, 4x প্লাস 3y এর মান কত ধরছি a, 4x মাইনাস 3y এর মান কত ধরছি b প্লাস 4x মাইনাস 3y এর মান কত ধরছি b, তারপর কি দিব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর কার সূত্র a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল যদি এটা লিখতে পারি তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না, অবশ্যই পারি। কি লিখবো এখানে যে a প্লাস b হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এর একটা নির্দিষ্ট মান আছে এখানে, এর মান কি দেওয়া আছে 4x প্লাস কত 3y, চিহ্ন কি আছে প্লাস আছে, চিহ্ন কি দেব প্লাস, b এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 4x মাইনাস কত 3y, ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার আছে, হোল স্কয়ার পাশে কি লিখতে পারি a ও b এর কি বসাই, b এর মান বসাই, a ও b এর কি বসাই মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো একটা জিনিস যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়, সেরকম 3y এর সামনে কি আছে মাইনাস, তার মানে 3y টা কি অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে, এই 3y এর সামনে কি আছে প্লাস, তার মানে এটা প্লাস অবস্থায় আছে, তার মানে মাইনাস প্লাস কি দিলাম পাশাপাশি কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4টা x প্লাস 4টা x প্লাস 4টা x, তার মানে প্লাস কয়টা x হয় 8x হয়, তার মানে কি লিখবো এখানে 8x, কি দেব হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 8 এর উপরেও আছে আবার x এর উপর আছে, তোমরা জানো x এর উপর বর্গ করলে কি হয় x স্কয়ার হয়, 8 এর উপর বর্গ করলে কি হয় 8 8 64 হয়, তার মানে 64x স্কয়ার। এটাই হচ্ছে কি 48 পৃষ্ঠার কাজের ক নংয়ের অ্যানসার 64x স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন কি করব তোমরা লক্ষ্য করো এখানে এই যে খ নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটার সমাধান করব। তোমাদের অনুশীলনী 3.1 এর
11 নম্বর যে অঙ্কটা আছে, এই 11 নম্বর অঙ্ক আর এই কাজের খ নম্বর অঙ্ক 48 পৃষ্ঠার সেম এজ অঙ্ক। তোমরা যদি ওই অঙ্কটা ভালোভাবে করে থাকো, এই অঙ্কটা কিন্তু সহজেই সমাধান করতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে খ নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি সমাধানের ক্ষেত্রে, যে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার ইকুয়াল কত 50। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, কি লিখতে পারি। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু দুটো নিয়মে সমাধান করা যাবে। আমি তোমাদের একটা কথাই বলে রাখি, এই একটা অঙ্কেরই কিন্তু আমার একটা ভিডিও আপলোড করে দেওয়া আছে। যেহেতু অনেক স্টুডেন্টের একবারে অঙ্কগুলো বুঝতে কি হয় না, প্রবলেম হয়, তাই আমি একটা অঙ্কের একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড দিয়েছি। তোমরা যদি এই অঙ্কগুলো নাও বুঝে থাকো, একটা অঙ্ক খুব সহজেই বুঝতে পারবা, কেননা একটা অঙ্কের আমি 2-3টে করে নিয়ম সমাধান করে দিয়েছি। এই ভিডিওর নিচে আমি সেই অঙ্কগুলোর ইনশাল্লাহ একটা অঙ্কের ভিডিওর লিঙ্ক দিব। তোমরা অবশ্যই তা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো দেখে আসবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশিতে কি লিখতে পারি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস কত বি স্কোয়ার। তার মানে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস। এখন তোমরা লক্ষ্য করো ওয়াই মাইনাস জেড অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি, এর স্থলে কি বসাবো ওয়াই স্কোয়ার মাইনাস কত 2yz প্লাস কত জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, যেহেতু প্লাস আছে প্লাস জেড মাইনাস এক্স অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত বি স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস একটা এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার, তার মানে প্লাস কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস একটা ওয়াই স্কোয়ার প্লাস একটা ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস একটা জেড স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 2xy আছে মাইনাস 2xy মাইনাস 2yz আছে 2yz মাইনাস 2zx আছে 2zx ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে দুটো টার্ম হয়েছে, যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর একটা নির্দিষ্ট মান আছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের একটা নির্দিষ্ট মান আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার থেকে কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি। 2 কমন নিলাম, তোমরা জানো কমন শব্দের অর্থ ভাগ করা, অর্থাৎ 2x স্কোয়ারক যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি থাকে কত x স্কোয়ার, থাকে কত x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারক যদি 2 দ্বারা ভাগ করি থাকে কত y স্কোয়ার, 2z স্কোয়ারক যদি 2 দ্বারা ভাগ করি থাকে কত z স্কোয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, তার মানে মাইনাসটা কি নিতে পারি মাইনাস 2টা কমন নিতে পারি। মাইনাস 2 আমি কমন নিলাম, থাকে কত xy মাইনাস মাইনাসে কি হয় প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করে থাকে কত yz মাইনাস মাইনাসে প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করে থাকে কত zx ইকুয়াল 2 ইন্টু, তোমরা লক্ষ্য করো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার মাইনাস। তোমরা লক্ষ্য করো এখানে তোমরা একদম অঙ্কটাতে মনোযোগ দাও, এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা লক্ষ্য করো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা অনুসিদ্ধান্ত আছে। কি অনুসিদ্ধান্ত আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কি লিখবো এখানে এ বলতে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার
মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। এটাকে কী করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা নির্দিষ্ট মান কত আছে এখানে 50, কি বসাবো এখানে 50, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডের একটা নির্দিষ্ট মান কত আছে এখানে 12, কি বসাবো 12, তারপর কি দেবো বর্গ, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা নির্দিষ্ট মান কত আছে এখানে 50 অর্থাৎ 50। এটাকে কি করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 50 দুগুণে কত হয় 100 হয়, 100 হয়, মাইনাস 12-র ওপর বর্গ মানে কি, 12-র ওপর বর্গ মানে 12 ইন্টু 12, 12 গুণ করলে কত হয় 144 হয়। কি লিখবো এখানে 144 মাইনাস কত 50। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ইকুয়াল 100 মাইনাস কত, তোমরা লক্ষ্য করো 144 থেকে 50 বিয়োগ করলে কত থাকে 144 থেকে যদি 50 বিয়োগ করি থাকে কত 4, 5 আছে 14, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কত থাকে 94 অর্থাৎ 96 থাকে কত 96। এখন তোমরা লক্ষ্য করো 100 থেকে 96 বিয়োগ করলে থাকে কত 94, সরি কত থাকে 94, তার মানে 100 থেকে 94 বিয়োগ করলে থাকে কত 6। এটাই হচ্ছে কি 48 পৃষ্ঠার খ নং কাজের অ্যান্সার কত 6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তারপরেও যদি পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে তোমরা বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, কেননা যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কোনটা অঙ্ক দিয়ে যে সৃজনশীল অঙ্কগুলো অ্যাড হবে তা কিন্তু অনেকেই বলা মুশকিল হয়ে থাকে। তাই তোমরা যে অনুসরণই করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্কই উদাহরণ এবং কাজের অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের কি হবে না, পরীক্ষার হলে এই সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। আমি আগেও তোমাদের বলছি যে যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে প্রবলেম হয়ে থাকে, আমি একটা অঙ্কের ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওর নিচে ইনশাল্লাহ সেই ভিডিওগুলোর লিঙ্ক দেব, তোমরা অবশ্যই সেখান থেকে এই একটা অঙ্কের ভিডিও দেখে আসতে পারো। কেননা আমি ওখানে কি করছি, একটা অঙ্কের 2-3টে নিয়মে সমাধান করে দিয়েছি। এই পর্যন্ত আজকের মতো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।